নমস্কার। সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজ নজরুল জয়ন্তী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আজ সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে কবিকে আমরা কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানাব এবং যার কাছ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানে কবিতা শুনব পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী স্মিতা ভট্টাচার্য। নমস্কার দিদি, আজকের অনুষ্ঠানের অনেক শুভেচ্ছা। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানটা একটা কবিতা দিয়ে শুরু হয়ে যাক। হ্যাঁ, শুরু করতে চাই কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা বিদ্রোহীর মাধ্যমে। সত্যি এই কবিতা আজও আমাদের রক্তকণিকায় স্বদেশ প্রেমের যে আলোড়ন সৃষ্টি করে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। শব্দের ঝংকারে, ছন্দের নির্মাণে এই কবিতা আজও আমাদের হৃদয়ে এতটাই জায়গা করে নিয়েছে। 1922 খ্রিস্টাব্দে কবিতাটি রচিত হয়েছিল। চেষ্টা করছি আবৃত্তি করেন। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজে টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো ভীম, আমি ভাসমান বাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিনদোল, আমি চপুলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণীর পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃসবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণদুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বালিতীর, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খাবা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দেহ দহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি সরসীর হৃদি সরসিজ, প্রেমে উদ্দাম আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর,
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু বল্লীবালার আচর কাচুরি নিচোর, আমি উত্তর বায়ুর মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল হৃদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরণের ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তরিয়া নন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে, তাজি বড় রাখার উচ্চেই শ্রাবা বাহুন আমার হিম্মত ভেসা থেকে চলে, আমি বসুধা বক্ষে আগ্নেয়াত্রী বাড়াবো বন্যি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কল কল হল, আমি তরিতে চড়িয়া উড়ে চলি চোর তরি দিয়া দিয়া লম্ফ, আমি চাষ সঞ্চারী সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকির ভনা চাপুটি, ধরি স্বর্গীয় দূত চিপ্রাইলের আগুনের পাখা সাপুটি, আমি দেবী শিশু আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দম দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল, আমি আর পিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরির তানের পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া তজক নিবে নিবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা কহু ধরণীরে করি বরণিয়া, কহু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া নেব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো খনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাতিয়া তাতিয়া মতিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমারে খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্দে, আমি উপারে ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদনে শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্বে ছড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। সত্যি অসাধারণ অসাধারণ কবিতার লাইনগুলো শুনছিলাম আর যেন একটা শিহরণ জাগছিল, আর মনে হচ্ছিল কেন কবিকে বিদ্রোহী বলা হয়। সত্যি দিদি, তুমি উল্লেখ করলে যে 1922 খ্রিস্টাব্দে কবিতাটি রচনা, এর প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরো। 1922 খ্রিস্টাব্দে একেবারে তরুণ বয়সের রচনা কবির, একেবারে প্রথম দিকের রচনা কবিতাটি, আর এই কবিতাটি রচনার সঙ্গে সঙ্গে সারা ভারত জুড়ে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল, আর এই কবিতাটি আমাদের মনে এমনভাবে গেঁথে গিয়েছে যে আমরা কবিকে বিদ্রোহী ভূষিত করি, বিদ্রোহী আখ্যায় ভূষিত করতে শুরু করেছি।
অথচ দেখো কবি কিন্তু শুধু বিদ্রোহী নন, তিনি নিজে এই কবিতায় তিনি নিজেই বলেছেন যে মোর এক হাতে বাঁকা মাসের বাঁশরি আর হাতে রণতুর্য। না, অনেকগুলো দিক রয়েছে, একে একে আসছি। অবশ্যই। তো আগামীতে আমরা কোন কবিতায় যাচ্ছি? হ্যাঁ, এবারে আরো একটি প্রাসঙ্গিক কবিতা, সাম্যবাদী। ভেদাভেদহীন সমাজ আমাদের সকলেরই কাম্য। সাম্যবাদী কবিতায় কবি যে হৃদয়ের কথা বলেছেন, যেখানে থাকবে না কোনো বিভেদ। মানবতার চেয়ে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। এই কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলতেই পারি। শুরু করছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাড়ো, কনফুসিয়াস, চারবাক, চালা, বলে যাও বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব পাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ শুল? দোকানে কেন এই দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদে, মন্দিরে, গির্জায় এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। বাহ, কি অসাধারণ, কি বৈষম্যহীন একটা সমাজ কবির লেখার মাধ্যমে আমাদের তুলে ধরলেন। অবশ্যই আপনি একটু আগে বললেন যে কবির অনেকটা রূপ আছে, উনি শুধুই বিদ্রোহী নন বা শুধুই প্রেমের কথাও বলেন, উনি প্রেমের কথা বলেছেন। আপনার কাছে জানতে চাইবো যে আজকে এই নজরুল জয়ন্তীর দিনে আপনার কাছে কাজী নজরুল ইসলাম কেমন, কি অনুভূতি আপনার? আমার কাছে কাজী নজরুল ইসলাম এক অপার বিষয়। মানে এই জীবনে নয়, আরো কয়েকবার যদি জন্মগ্রহণ করি তারপরেও মানে কাজী নজরুল ইসলামকে জানতে বুঝতে অনেকটাই সময় হয়তো লেগে যাবে। সারা জীবন সাধনা করলেও হয়তো তার একটুকু ছোঁয়া, কতটা ছোঁয়া আমি পাবো বুঝতে পারি না। আমার কাছে এক অপার বিষয়, এটাই শুধু বলবো। অবশ্যই কথা তো হবেই, কিন্তু আমরা শুনতে চাইছি, দিদি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটার পর একটা কবিতা শুনতে চাইছি। পরবর্তীতে দিদি কি শোনাচ্ছ? এবারে কাজী নজরুল ইসলামের আরো একটি অসাধারণ সৃষ্টি, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর। তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে।
আসলো উদাস শসলো হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস গগনে ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে খুন মাখাতুন পলা শাসক শিমুল খায়েল ভাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে আজ রঙন এলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী কারোর পায়ে বুক ডালাখুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো অসীম শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সত্য জাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাহ, একটা মন ভালো করে দেওয়ার মতো কবিতা। সত্যি আপনি যখন করছিলেনও দেখছিলাম খুব মজা নিয়ে নিয়ে করা, আর শুনতেও সেইভাবে মজার মনে হয়। এর প্রাসঙ্গিকতাটা একটু জানবো তো আপনার থেকে। এই কবিতাটি সম্ভবত বিদ্রোহী কবিতার পরপরই রচিত। 1923 সালে কবিতাটি রচনা করেছিলেন কবি। আর এই বিদ্রোহী কবিতার যে বিদ্রোহাত্মক শব্দ প্রয়োগের জন্য কবিকে 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এই সময় উনি আলিপুর সেন্ট্রাল জেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই সময়ে ঠিক 1923-এ কবিগুরু তার বসন্ত গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। আর এই সময় তিনি এক অপার আনন্দে আপ্লুত হয়ে গেছিলেন। আর এই অনুপ্রেরণা থেকেই এই কবিতাটি তিনি রচনা করেছেন। জেলে বসেই এই কবিতাটি রচনা করেছিলেন কবি। সত্যি মানে দিদির থেকে জানতে পারছি এক একটা কবিতা শুনতে তো এত ভালো লাগছেই, এর পেছনের যে গল্পটা এটা শুনে আরো মন ভালো হয়ে যাচ্ছে। এখন পরবর্তী আবার আরেকটা কবিতায় যাচ্ছি আমরা। এবার খুব প্রাসঙ্গিক একটা বিষয়, আমাদের যে স্বাধীনতার যে দুর্গম পথ, কণ্টকাকীর্ণ পথ, সাহসের সঙ্গে অতিক্রম করার এবং উৎসাহ যোগানোর জন্য এই যে কবিতাটি লেখা হয়েছিল কান্ডারি হুঁশিয়ার, এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। আমাদের কবি এই কবিতায় বারবার বলেছেন যে যারা ফাঁসির দড়িকে গলায় পড়েছিল, মৃত্যুবরণ করেছিল, তাদের যেন আমরা মিশ্রিত না হই। আর আমার যেটা মনে হয় আমাদের নতুন প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে এর চাইতে আর ভালো কিছু হতেই পারে না। তাই এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাছি পথ ছিড়ে আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি পরিছে ডুবিয়া জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসী কোন জন। কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ফিরু যাত্রীরা গুরুগর যায় বাজ। পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর
বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এই ধরনের কবিতা শোনার পর মানে যেন ভাষা আমরা হারিয়ে ফেলি। সত্যি আপনি যেটা বললেন, এই ধরনের কবিতা কিন্তু আগামী প্রজন্মকে একটা উদ্বুদ্ধ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম, একদম। তো এখন কি আমরা একটা ছোটদের কবিতা শুনতে পারি, যে ছোটদের জন্য, আমাদের যারা ছোট দর্শক বন্ধুরা রয়েছে তাদের জন্য? নিশ্চয়ই চেষ্টা করছি। একেবারে ছোট্ট বন্ধুদের জন্য তাহলে ঝিঙে ফুল কবিতাটি শোনাই। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। ঝিঙে ফুল গুলমে পরনে লতিকার করনে ঢলো ঢলো স্বরনে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বন্ধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ পড়ে জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোল মশগুল। ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা টুকুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা যায় চলে আয় এই অকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হয় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল। ঝিঙে ফুল। সত্যি এক একবার এক একটা আবৃত্তির পর এক একটা অনুভূতি যাচ্ছে। বিদ্রোহীর পর যেন একটা বিদ্রোহী মনোভাব জেগে উঠেছিল, আর এক্ষুনি কবিতাটা শোনার পর একদম ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় যাচ্ছে। পৌঁছে গেছি। একদম সত্যি আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ দিকে চলে এসেছি। ইচ্ছে করছে না আজকের অনুষ্ঠান শেষ করতে, তবু সময় তো বলছে শেষ করতেই হবে। তো শেষে তোমার থেকে আজকের অনুষ্ঠানে কি শুনবো? সব শেষটা আমি চেষ্টা করব যে কাজী নজরুল ইসলামের আর বাকি যে দিকগুলো বাকি রয়েছে, আমরা তাকে বিদ্রোহী কবি, সাম্যবাদের কবি, ছোটদের কবি সবটাই বললাম, কিন্তু তার একটা বিশাল দিক পড়ে আছে। উনি প্রেমিক ছিলেন, তার জীবন যন্ত্রণা ছিল, সেগুলো এবার একটু তুলে ধরার চেষ্টা করব। তার কিছু চিঠি এবং প্রবন্ধের অংশ বিশেষ আমি চেষ্টা করছি। অবশ্যই শুনবো। এক বিপন্নতা বোধ যখন আমাদের অন্তর্গত রক্তের ভেতর জেগে ওঠে, তখন কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতা আমাদের রক্তকণিকাকে উদ্দাম করে তোলে। আমাদের শিরায়, আমাদের ধমনীতে, বহুতা রক্তের কণায় কণায়, মস্তিষ্কের কোষে কোষে এক বিদ্রোহের তুফান যেন। অনেকে কবিকে তাই বিদ্রোহী কবির গণ্ডিতে বেঁধে রাখতে চান, অথচ কবি শুধু বিদ্রোহী নন, তিনি নিজেই বলেছেন তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুজ্য। ভালোবেসেও আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিলেন তিনি। একটি চিঠির অংশ বিশেষ পড়ছি। ফজিলাতুন্নেসাকে না পাওয়ার বেদনায় ব্যথাতুর কবি বন্ধু মোতাহার হোসেনকে চিঠিটি লিখেছিলেন। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা, 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি নে। হঠাৎ একদিন কোনো এক জায়গায় চলে যাব। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক ব্যথিয়ে উঠবে। বন্ধু আমি পেয়েছি, যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না। আমাদের চোখের জলের বাদলা রাতে এরা কেউ এসে আমার হাত ধরেনি। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সদার খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে।
প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেমন? মৃত্যু আজ এত করে মনে করছি কেন জানো? ওকে আমার আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরণে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় টনটন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাই, কিন্তু কি হবে কে জানে। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। আমায় সবচেয়ে বেশি অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আকাশের সব তারাগুলোকে আমি চিনি। জেলের ভেতর যখন সলিটারি সেলে বন্দি ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে তারাদের উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথে চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা, চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে বুকে। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় তোমার বিজ্ঞানে বলতে পারে? এখন কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দু ফোঁটা অশ্রু তর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে চাওয়ার আমার আর কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, আমার চোখের জলে। অথচ এই যে আমাদের কবি, যিনি ছিলেন তারুণ্যের প্রতীক, যৌবন জলতরঙ্গের তুরপার স্রোতে যিনি ভাসিয়ে দিয়েছিলেন সমগ্র দেশকে, তারই সারা জীবন জুড়ে সে কি যন্ত্রণা। শিশুপুত্রের অকাল মৃত্যুতে কবি যেন যন্ত্রণায় প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। কবির ভাষায় একটু বলার চেষ্টা করছি। আমার পুত্র এলো নিবিড় স্নেহ সুন্দর হয়ে, সে আমাকে আত্মার মতো জড়িয়ে ধরলো। আমি যেখানে যেতাম সে আমার সঙ্গে যেত, আমার সঙ্গে খেলতো, মান অভিমান করত। যে সুর শেখাতাম দুবার শুনেই শিখে নিত। তখন তার 3 বছর 8 মাস বয়স। একদিন রাত্রে সে আমায় বলল, বাবা, চাঁদের মধ্যে কি যেন একটি ছেলে আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে। হঠাৎ আমার দেহে মনে কি যেন বিষাদের বিরহের বেদনার ঢেউ তুলে উঠল। চোখের জলে আমার বুক ভেসে গেল। সেই রাত্রে তার প্রবল জ্বর এলো। ভীষণ বসন্ত রোগে ভুগে হাসতে হাসতে আনন্দ ধামের শিশু আনন্দ ধামে চলে গেল। আমার সমস্ত পৃথিবীর আলো যেন এক নিমেষে নিভে গেল।
আমার সমস্ত হাসি, আমার বেদনা, আমার কবিতা, আমার গান যেন কোথায় পালিয়ে গেল। আমার বিরহ, আমার বেদনা সইতে না পেরে এই আমার শোক সুন্দর। এই শোকের মাঝেই জেগে উঠল স্রষ্টার বিরুদ্ধে প্রগাঢ় অভিমান। সেই অভিমান ঘনীভূত হয়ে আমার সর্বস্তিত্বে দেখা দিল ভীষণ মৌন বিদ্রোহ হয়ে, বিপ্লব হয়ে। চারদিকে কেবল ধ্বনি উঠতে লাগলো, সংহার করো, ধ্বংস করো, বিনাশ করো। আমি আমার প্রলয় সুন্দরকে প্রাণপণে ডাকতে লাগলাম, পথ দেখাও, তোমার পথ দেখাও। সহসা এলো উঠো গগনে কাল বৈশাখী ঝড়, প্রগাঢ় নীল কৃষ্ণ মেঘ মালাকে জড়িয়ে ঘন ঘন গম্ভীর ডমরু ধ্বনিতে বন্যী পর্ণা দামিনী নাগিনীর তরিত চঞ্চল সঞ্চারণে আমার অন্তরে, আমার বাহিরে যেন অপরূপ আনন্দ তরঙ্গায়িত হয়ে উঠল। আমি সজল ব্যাকুল কণ্ঠে চিৎকার করে উঠলাম, তুমি কে? সহজ মধুর কণ্ঠে উত্তর এলো, তোমার প্রলয় সুন্দর বন্ধু। সত্যি মানে একদম আবেগপ্রবণ হয়ে গেলাম মানে পুরোটা শোনার পর। সত্যি এর চেয়ে ভালো শেষ বোধহয় এই অনুষ্ঠানটার করা যেত না। বন্ধুরা, আজকের সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আমরা গোটা অনুষ্ঠানটা শুনলাম কাজী নজরুল ইসলামের অসাধারণ কিছু কবিতা শ্রীমতী স্মিতা ভট্টাচার্যের কণ্ঠে। দিদিকে আবারও অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। এবং সময় বলছে আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার।